এই ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটা শুধু তৈরি করা হয়েছে আপনাদের বিনোদনের জন্য। কি লাগে তুই প্রবলেম জন্ম দিলাম আচ্ছা অনেক বিপদে একটু বাথরুম করবো সময় পাই না আর লাগলো বাগানে আশেপাশে তো কেউ নাই এই যে কামড়া ছেড়ে দিই ওরে এত বড় ডবাই নিছে হোগা দিয়া পিস দিয়ে আমার গেছে গা যে কষ্ট হইলো মনে হয় মেডিকেলে যাইতে আগা তো শেষ এবার একটু উৎসলে আই কাম না করছি পানি তো আনি নেই হুসমু কেমনি আইডিয়া আগের কালের মানুষের মতো পাতা দিয়া পুষতালি বাবা কিল্লো বাড়ি খেলাম মাথাটা তো মনে ফেটে গেল তোর তুই হিরোস কিল্লেগা আজ্ঞা যাম তাও যেতে যাস না ওই বেরাতি গুডবি নাকি লাত্তি মারতে মারমু জিরো উঠবি নাকি জিরো দিমু আয় হ্যাঁ হয়তো মনে মারা গেছে আমি তো ফেসে যাবো গা সিআইডির তো ফোন দেওয়া লাগবো একটা সিআইডির ফোন দিই হ্যালো সিআইডি চালু হো একটা লাশ পাওয়া গেছে এই জায়গায় এ কমে গেছো জলদি আহ বাজার যাওয়া লাগবে না এক খাচ্ছি ফোন রাখ হ্যালো সিআইডি এখানে জলদি আসেন একটা লাশ পাওয়া গেছে কি লাশ পাওয়া গেছে এখনই আমরা আসতেছি কি হলো তোমরা সামনে যে লাগে কেন স্যার কি হয়েছে কি হলো মানে আমার পিছনে থেকে তোমরা সামনে যেতেছ সরি স্যার ভুল হয়েছে আমাদের বুঝলাম নাহলে ভুল হয়েছে জুতা কাটটা খেয়ে পড় কিরে অভিজিৎ তুই আমার জুতা পিনছস কে কিরে দয়া তুই আমার জুতা পরছিস কে তুই তো আমার আগে জুতা পিনছস তুই পরছিস চুপ থাক এই তুমি ওর জুতা দাও তুমি ওর জুতা দাও ঠিক আছে হ্যাঁ আবার পিছনে যাও পিছনে না এই যে আমার পাশে ম্যাম একটা বাপ আছে না সেই দিন আমরা সব জায়গায় শিখে দেওয়া লাগবো কি ট্রেনিং দিলাম আমি বডি দাইতে কই নাই তোমার বডি দাইতে কই নাই আমরা যে ছিনতাইকারি করি মাঝে মাঝে কোন করি পিছনে ভদ্র তো ভদ্র না আমরা ভদ্র আমরা করি ছিনতাইকারি এটা মাঝে মাঝে চান্স পাইলে কম দেওয়া লাগে ঠিক আছে আর ডেড বডি সঙ্গে আসে না আসবে গেলে আমরা কি ছবি তুলতেছি না চলো আমরা ডেড বডি দেখতে যাই যেমনি হোক এই কেসটা সলভ করা লাগবে বুঝছো কারণ আমরা তো একটা কেস সলভ করতে পারি না কই লোকেশন তো এটাই না যে ব্যক্তি ফোন করছে ব্যক্তিটা দেখতে পাচ্ছি না তো আমরা নিচে তাকান তুমি ফোন দিয়েছিলে আমাদের অভিজিৎ আর জিজ্ঞেস করো তো খুনিকে দেখছি কিনা বাবা তুমি কি খুনি দেখছো বাবা করে তোর মতো একটা নাচে আছে তুই জানোস ভিক্টোরিয়ার বান্দর আমার কাছে বাবা ঠিক আছে চাচা যান আপনি যান ঠিক আছে আপনি যান আপনার সমস্যা নাই দয়া না স্যার পিচ্ছি রে কামড়া করলে ওর মতন একটা ছোট্ট একটা পিচ্ছি ওর বলে অভিজিতের মতন বলে একটা নাতি আছে পিচ্ছি রে কামড়া করছে কি তুমি তাহলে কি করলা তুমি তো একটা বিয়া করতে পারলা না স্যার আপনি যে আমার কথা কন আপনি তো একবার দেখছেন আপনার বয়স কত কদিন পড়তে যাবেন বারা মইরা এটা বিয়া করেন আবার আমার কথা কন তুমি ব্যক্ত ফেলিলা তোমার তো একটা গার্লফ্রেন্ডও নাই আবার অভিজিতের চাকরি করে আবার যাই হোক আমরা ডেড বডি তদন্ত করি ঠিক আছে ইজ ডেড না স্যার লোকটা মনে মারা গেছে না স্যার লোকটা মনে হয় মরেই গেছে আচ্ছা বাদ দাও লোকটা কিভাবে মরলো এইটাই হলো আসল ঘটনা আমার মনে হয় কি লোকটারে মনে হয় কেউ খুন করছে না স্যার
ওর মনে হয় কেউ মাইরে এলেছে। না স্যার, ওরে জানি কেউ মার্ডারই করছে। হইছে, এক কাজ করো, এখন লাশটা তদন্ত করা লাগবে, আশেপাশে লোকের দ্বারা জিজ্ঞান লাগবো যে কিভাবে লোকটা মারা গেল, বুঝছো? সবার কাছে জিজ্ঞেস করো, তুমি একদিকে যাও, তুমি একদিকে যাও, আমি আরেক দিকে যাই, ঠিক আছে? ও আবার লাস্টের এখানে দাঁড়াতে থাকবে কে? আমি দাঁড়ায় থাকি, তোমরা দুজন যাও, তাহলে যাও। একটা কিছু তো সলভ করতে পারি নাই, এর লেগে এলাকার নাম দিছে আমগো আবাল সিআইডি। যে মিয়ক এই কেসটারে সলভ করা লাগবো, তাহলে মানিজ্য থাকবো না। যার সাথে কথা বলি তারপর যাই আমার কথা কেউ বুঝে না। তারে যে জিগাই, এই একটা লোক পাইছি, হ্যাঁ রে জিগাই। ভাই এই জায়গায় একটা মার্ডার হয়েছে, আপনি কাউকে দেখছেন মারতে মুরতে? হ্যাঁ ভাই, আমার তো বাচ্চা আছে বাসায়। আরে ভাই আপনার মার কথা তো আমি জিগাই নাই। হ্যাঁ ভাই আমি দেখছি তো, হ্যাঁ দেখছি। তাহলে আসেন ভাই। জান, তুমি আমার ছেড়ে গেলা গা, কি লেগা জান? আমি তোমার ছাড়বো না, তুমি তো অন্ধ। আমি একটু কানা দেখে তুমি আমার ছেড়ে গেলা গা। একটু অন্ধ, তুমি পুরোটাই অন্ধ। তুমি ঠিক মতন জায়গা চিনতে পারো না, একটা জায়গাইতে বলে হে জায়গাইতে পারো না ঠিক মতন। তোমার লাগে আমার সম্পর্ক এই লাভ নেই, ফোন রাখ। আরে কষ্ট, একটু কানা দেখা গার্লফ্রেন্ডও রাখতে পারলাম না। এই যে এটা খুন হয়েছে, তুমি কি খুন করতে দেখছো? কি কমো কষ্টের কথা, মানুষ তো আমি দেখছিলাম। দেখছেন ভাই আপনি? হ্যাঁ আমার লাগান। দয়া অভিজিৎ কই গেল, এখন আহে না কিনলে গা? লাস্ট থেকে তো দুর্গন্ধ বাইরিতেছে, আমার তো দাঁড়ায় থাকা যাইতেছে না। স্যার একজনটা পাইছি, ওই দেখছে। তুমি খুন হইতে দেখছো? কি ভাই খুঁজেন? আগুন তো আমাদের নেই আর। আরে আগুন না, এই জায়গায় খুন হয়েছে, তুমি দেখছো খুন করতে? কি ভাই খুন করবেন? আরে ভাই এই জায়গায় মার্ডার হয়েছে, মার্ডার, কেউ একজন রে খুন করছে, খুন। ভাই আমি বয়রা তো, কানা শুনি না। বুঝছি, হয়তো বয়রা, তুমি ধরে কারে নিয়ে এসো। ভাই জানগা, আপনি জানগা কি আলতু পাল্টু, কি বয়রা ময়রা ধরে লাইছো? বয়রা কি কইতে পারবো? স্যার আমি জিগাইছিলাম ওরে, ওই পরে কইছে হ, এর লেগা নিয়ে আইছি আমি। আচ্ছা দেয়ান, দয়ার অপেক্ষা থাকবে। হ্যাঁ স্যার আনছি, হ্যাঁ দেখছি। তুমি খুন হইতে দেখছো? হ্যাঁ স্যার আমি দেখছি তো। ও তুমি দেখছো তো, মানুষ তো দেখতে কিরকম? স্যার কে খুন করছে আমি তো বলতে পারি না, কারণ আমি তো অন্ধ, কিন্তু এটা একটা মানুষের বাচ্চা আছে। এই দয়া, তুমি কারে ধরে নিয়ে আইছো? ও তো চোখই দেখে না। ওই উল্টা পাল্টা প্রশ্ন উত্তর দেয়, তুমি ওরা চালু করে পাঠাও দি। মাথাটা নষ্ট করে লাগবে। স্যারের মাথা গরম, দয়া একজন নিয়ে আইছে, কাগুলো আমি কাজ করি। দয়া অভিজিৎ, আমরা লাশটা কি কোনো চেক করি নাই, লাশটা তদন্ত করে দেখো আশেপাশে কিছু আছে নাকি, কোনো পরিচয় পত্র আছে নাকি। স্যার পাইছি, স্যার পাইছি। এটা দি মাল থাইল্যান্ডের। কি কোন স্যার? ব্র্যান্ডের মাল এটা। তাহলে তো স্যার আজকে হয়ে যাবে। খুইলা দেই, এমন আছে মুইতে টুইতে কেউ খেয়েও দিতে পারে বোতলের ভিতরে। আমি খুইলা দেই, গ্যারান্ডা লই একটুখানি। স্যার খেলেন না ভাই, কি সুন্দর ঘেরান, এত সত্যিকারী ব্র্যান্ডের মাল এটা। স্যার তাহলে আজকে তো রাতে পুরো জয় পার্টি হবে, পার্টি। ডালেন ডালেন আপনি বললাম না আমাকে একটা জুতো হয় না, ডেড বডি এই জায়গা ছিল পুইরা। কেমনে স্যার এটা মানে মানুষ না, মানুষ না। তো কি হয়? বাবারে বাবা, হয়তো ভূত, তাহলে
হালার মনে বলো আর জানে না মাল খেলে যে ঘুমায় পড়ি আবার ঘেরার বাইরে উঠে যায় হালার মনে পুরাই বলো আমাকে আরেক পেক ডাল দে তো। बाय बाय टाटा गुड बाय गया